ওকে, সো ওয়েলকাম টু দ্য চ্যানেল। যারা আমার চ্যানেলের প্রথম এসছো তাদেরকে জানাই স্বাগতম এবং ভিডিওটি দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো আজকে আমরা ডিসকাস করব যে এআই কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি কমিয়ে দেবে। তো এটা এখন কারেন্ট সময়ে সবচেয়ে বেশি মোস্ট ফ্রিকুয়েন্সি আস্ক কোয়েশ্চেনের মতো আর কি। তো অনেকে ভাবছে যে চ্যাট জিপিটি এসেছে, গিটহাব কোপাইলট এসেছে, হুম, তো তাহলে কি আগামী কয়েক বছরের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জব আর থাকবে না? তো এটা আসলে কি? তো এআই হচ্ছে একটি টুল। টুল বলতে কীরকম? ধরো তুমি চ্যাট জিপিটি ইউজ করছো, চ্যাট জিপিটি ইউজ করছো, বা ক্লাউড ইউজ করছো, ক্লাউড এআই ইউজ করছো, বা তুমি জেমিনি ইউজ করছো। এরা সবাই এআই টুল, ঠিক আছে? এবার তাহলে এআই দিয়ে কি সব শেষ হয়ে যাবে? আমি বলবো যে একদমই না। সব শেষ হবে না, জাস্ট চেঞ্জ হবে। যেরকম ধরো যখন ক্যালকুলেটার এসেছিলো, তখন কি অঙ্ক করা থেমে গেছিলো? না। ক্যালকুলেটার হচ্ছে একটা টুল, যেই টুল দিয়ে শুধু প্রোগ্রামিং, যেই টুল দিয়ে শুধু তোমার ক্যালকুলেশনটা আমার ইজি হচ্ছে। ঠিক একইভাবে এই এআই দিয়ে কি হচ্ছে, আমার প্রোগ্রামিং করতে ইজি হচ্ছে, প্রোগ্রামিং কোডটা লিখতে ইজি হচ্ছে। যেরকম ধরো তুমি এখানে একটা কোনো ল্যাঙ্গুয়েজ বলছি, সাপোজ পিএইচপি হতে পারে, জাভা হতে পারে, বা এখন নোড এসছে জাভা স্ক্রিপ্ট হতে পারে, বা পাইথন হতে পারে। তুমি এখন এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোতে তুমি কোড লিখতে, বা সি প্লাস প্লাস, সি শার্প, সি প্লাস প্লাস, এই ধরনের যে কোনো ল্যাঙ্গুয়েজে, তখন তুমি কী করতে, তুমি হাতে লিখতে, সেই কোড ইস্যু দিত, সেই কোড থেকে তোমার ইস্যু আসতো, সেই ইস্যুকে তোমাকে কী করতে হতো, ফিক্স করতে হতো। আর সেটা কীভাবে করতে তুমি, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা কী করতো, সেই ফিক্সিংয়ের সময়টা টাইমটা নিত কিসের জন্য? ওরা ব্লগ যেগুলো ছিল ব্লগ পড়তো, হ্যাঁ, নিজের ব্রেন স্টর্ম কাজ করতো, যে ব্রেনটাকে কাজে লাগিয়ে করতো, যে প্রোগ্রামিং দেখতো যে কী আছে না আছে, কোথায় কী আছে, পুরো ইস্যুটাকে নিজের মেইনলি ব্রেনটা ইউজ করে কাজ করতো, ঠিক আছে? হাতে লেখা যাকে বলে। কিন্তু সেই জায়গাটায় এআই যখন চলে এসছে, এআই দিয়ে কী করি আমরা চ্যাটিংয়ের মতো জাস্ট আমরা প্রম্পট দিই যে আমি এই জিনিস, তাহলে পরে আমি সেই এআই আমার রিকোয়ারমেন্টটা বুঝে নিয়ে আমাকে সেটার সলিউশন দেয়। তো আমাদের বুঝতে হবে যে আমরা কোথায় কাজ করি, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা কোম্পানিতে কাজ করি। তো কোম্পানিতে কোনো রকম সফটওয়্যার রিকোয়ারমেন্ট আছে, তো আমি যদি এআইকে বলি রিকোয়ারমেন্ট আর এআই করে দেবে, সেটা হয় না। তখন এআই তো বিজনেস লজিক বুঝতে পারছে না, বা বিজনেস ডিসিশন নিতে পারছে না। তার জন্য আমরা এআইকে শুধুমাত্র একটা টুল হিসেবে ইউজ করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে এআই কী করতে পারে? এআই ধরো কোড জেনারেট করতে পারে, আর কি করতে পারে? বাগ ফিক্স করতে পারে, যে কোনো যদি ইস্যু আসে সেই জিনিসটা করতে পারে। বা আগে অনেক সময় লাগতো, বা কিছু ডেভেলপার ছিল কাজ ছিল শুধু ডকুমেন্টেশন করা, তো এআইকে দিয়ে সেই ডকুমেন্টেশন আমরা লেখাতে পারি, ও ফাস্ট লিখতে পারে। বা ছোটো ছোটো যে টেস্টিংগুলো, যেরকম ধরো ইউনিট টেস্টিং, তো ইউনিট টেস্টিংও করতে পারে। বা ধরো আমার একটা কাজ করেছি, আমি কাজ করা হয়ে গেলে আমি আমার যে সিনিয়র ডেভেলপার ম্যানেজার বা যেই আছে, আমি যাকে রিপোর্টিং ম্যানেজার আমার, তাকে আমি মেল লিখতে হয়। তো এটা দিয়ে আমি কী করতে পারি, ইমেল লিখতে পারি। ইমেলটা আমার লেখাটা ইজি হলো, বা কিছু মডিফাই করে দিল। তার সঙ্গে কী হতে পারে, যে আমি ডেটাবেসে কোয়ারি লিখবো, সেই কোয়ারিগুলো আমার লিখতে পারে। বা ধরো কোনো একটা কোড আমি বুঝতে পারছি না, তাহলে কোডটা লিখে আমাকে এক্সপ্লেইন করে দিল, সেই জিনিসটাও করতে পারে। তার মানে কী হলো, এই যে এতগুলো আমি কথা বললাম, এগুলোতে কী বাড়লো, আমার স্পিড বাড়লো, স্পিড অফ ডেভেলপমেন্ট। আমি যদি ডেভেলপমেন্টে থেকে থাকি, কেউ যদি টেস্টিংয়ে থেকে থাকে, সেই টেস্টিংয়ের স্পিডটাও এআই দিয়ে বাড়িয়ে দিতে পারে। তো এই হচ্ছে এআইয়ের বেনিফিট। এবার যদি বলি এগুলো কিছু না আমার প্রোস,
হুম, এবার কিন্তু আমাদের বেনিফিটটা আমাদেরকে দেখতে হবে যে এআই কী করতে পারে না। এআই ক্লায়েন্টের সাথে যে আমরা কথা বলি, দ্যাট ইজ ক্লায়েন্ট মিটিং। সো সেই ক্লায়েন্ট মিটিংটা এআই করতে পারে না। আর কি করতে পারে না, ক্লায়েন্ট ধরো কিছু বললো, সেই জিনিসটাকে কোথা দিয়ে কী করতে হবে, যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যাকে বলে, ঠিক আছে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এটা এআই করতে পারে না। আর কি করতে পারে না, ধরো একটা লার্জ সিস্টেম বানাবো, লার্জ সিস্টেম, একটা ব্যাংকের একটা অ্যাপ্লিকেশন বানাবো, সেই এত জনের ডেটা সেটা তো আমি এআইকে তুলে দিতে পারি না। তো সেই জন্য এআই আমাকে পুরো সিস্টেমটা, লার্জ সিস্টেমটা তৈরি করতে পারে না, ঠিক আছে। এআই কী করতে পারে, আমাকে হেল্প করতে পারে ছোটো ছোটো সিস্টেমে, এই আর কি। ধরো একসঙ্গে তোমার টিমে 10 জন কাজ করছে তোমার আন্ডারে, তো সেখানে তোমাকে করতে হবে কি টিম ম্যানেজমেন্ট, সেটা এআই করতে পারে না। এআই আর কি করতে পারে না, ধরো তুমি আমার ভিডিও দেখছো, ওই রকমই এআই বিজনেস লজিক বুঝতে পারছে না। মানে বিজনেস লজিক মানে আমার প্রফিট অ্যান্ড লসের ব্যাপারটা, যে আমি কত টাকায় কোন সফটওয়্যার কোন ক্লায়েন্টকে কীভাবে যদি আমি সেল করি তাহলে পরে আমার প্রফিট হবে, এই ধরনের জিনিস এআই আর কি বুঝতে পারছে না। এআই সিকিউরিটিগুলো ঠিকঠাক করতে পারছে না। সিকিউরিটি যে আর্কিটেকচার হয় আমাদের প্রতিটা সফটওয়্যারে, যে কোনো ওয়েবসাইট হোক, ওয়েব অ্যাপ হোক, বা কোনো রকম যদি কাস্টম সফটওয়্যার তৈরি হয়, তাহলে সেইখানে যে সিকিউরিটি ব্রিচ হওয়ার চান্সেস খুব বেশি, যদি না কোনো হিউম্যান ইন্টারভেনশন থাকে। তো এখানে একটা ডিমেরিট হয়ে গেল। তার সঙ্গে কি হতে পারে, যে আমার প্রোডাকশনে কোনো সফটওয়্যার গেল, সেইখানে গিয়ে আমাকে কী করতে হয়, ডিসিশন নিতে হয়। তো সেই ডিসিশনটা এআই নিতে পারে না, এগুলো পারে না। তাহলে এই যে জিনিস কটা লিখলাম আমি, যে ক্লায়েন্ট মিটিং, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, লার্জ সিস্টেম, টিম ম্যানেজমেন্ট, বিজনেস লজিক, সিকিউরিটি আর্কিটেকচার অ্যান্ড প্রোডাকশন ডিসিশন, এই জিনিসগুলোর জন্য আমার কী দরকার, হিউম্যান টাচ। হিউম্যান টাচের যেখানে দরকার সেখানে হিউম্যানের দরকার রয়েছে। তার জন্য কি হলো, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এইখানে রিকোয়ারমেন্টটা সবসময় থেকে যাচ্ছে। যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তার রিকোয়ারমেন্ট সবসময় থাকবে, ঠিক আছে। এবার সে কী করতে পারে, যে আমার কাজের স্পিড বাড়িয়ে দিতে পারে, স্পিডটা বাড়িয়ে দিতে পারে এআই। কিন্তু কি করতে পারে, ধরো আগে আমি কোনো একটা কাজ আমি 7 দিনে করতাম, সেই কাজটাই এআইকে দিয়ে আমি 2 বা 3 দিনে করে দিতে পারছি। তাহলে কি হলো, আমার হাতে যে বাকি 3 থেকে 4 দিন থাকলো, সেই 3-4 দিনে আমি এক্সট্রা অন্য সেকেন্ড কাজ করে নিতে পারছি। তার মানে কাজের স্পিডটা বেশি হয়ে গেল, তাই তো। এবার আমি বলতে পারি যে কোন চাকরিতে বা কোন সফটওয়্যার ডেভেলপারে যে আমার চাপ রয়েছে, মানে কাজ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো যেই সমস্ত ডেভেলপার শুধু ধরো কপি পেস্ট করে, কপি করলো কোথা থেকে একটা, বা এআই থেকে লিখে দিয়ে কপি করে নিয়ে পেস্ট করে দিল, সেই কপি পেস্ট ডেভেলপারদের জব একটু চাপে আছে। আর ধরো কেউ নর্মাল কার্ড অপারেশন করলো, যে ক্রিয়েট, ডিলিট, আপডেট, তো এই সমস্ত যারা কাজ করে, বেসিক কাজ আর কি, বা ধরো কিছু আমাদের যারা ডেভেলপার রয়েছে, যারা নিউ কিছু শেখে না, ঠিক আছে, মানে আপস্কিল করে না, ওরা সেই পুরনো যে টেকনোলজিগুলো আছে সেগুলো নিয়ে থেকে যাচ্ছে, বা নিজেকে পড়াশুনোর কোনো নেই, ঠিক আছে, অফিস আসছি যাচ্ছি। তো সেই সমস্ত ডেভেলপারদের একটু চাপ রয়েছে। এবার তাহলে আমি প্রশ্ন করতে পারি যে কারা সেফ রয়েছে, এরা হচ্ছে যাদের মানে যারা চাপে রয়েছে, সেই সমস্ত ডেভেলপার। এবার তাহলে বলতে পারি যে কারা আমার তাহলে মানে কি বলবো, নিরাপদে রয়েছে, সেইখানে আমার দাঁড়িয়ে বলতে পারি যারা ধরো মেইন টার্গেট হচ্ছে প্রবলেম সলভিং। কোনো একটা ইস্যু আসলো, সে যে কোনো ইস্যু হতে পারে, সেই ইস্যুগুলোকে আমাদের সলভ করতে হবে। 2 নম্বর কী আছে, 2 নম্বর যদি আমি সিস্টেম ডিজাইন জানি, সিস্টেম ডিজাইন মানে কোন সময় কোন জিনিসটা করতে হবে। সাপোজ আমি নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি, মোস্ট প্রবাবলি এই ভিডিওটা তারাই দেখছে যারা রিলেটেড, মানে আইটিতে ইন্টারেস্ট রয়েছে আর কি। ধরো এটা ব্যাক এন্ড আর এটা ফ্রন্ট এন্ড আছে। এবার ব্যাক এন্ড থেকে ফ্রন্ট থেকে ব্যাক এন্ডে, এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। এবার সেইখানে কীভাবে কমিউনিকেট হবে,
বা কোথায় কোথায় সিকিউরিটি ব্রিচ হতে পারে, বা কোন মানে কোনো একটা ফাংশন, সেই ফাংশনটা আমি ব্যাক এন্ডেও চালাতে পারি, ফ্রন্ট এন্ডেও চালাতে পারি। কী করলে পরে আমার স্পিড বাড়বে সফটওয়্যারে, বা সফটওয়্যারের সার্ভারের উপরে চাপ কম পড়বে, যাতে ইউজার এক্সপিরিয়েন্স বেটার হবে, সেই জিনিসগুলো হচ্ছে সিস্টেম ডিজাইন। যাতে একসঙ্গে অনেক লোক চলে আসলো সার্ভারে, কী হলো, সার্ভারটা যাতে ভেঙে না যায়, যাতে ক্র্যাশ না করে যায়, সেই জিনিসগুলো দেখার জন্য দরকার আমার সিস্টেম ডিজাইন। তো যে ডেভেলপার সিস্টেম ডিজাইন ভালো জানে, সে তার চাকরি এখন সেফ রয়েছে। এবার যে ডেটাবেস ভালো বোঝে, তার এখন কোনো চাপ নেই। তার কারণ ডেটাবেসের এআইকে সাধারণত মানে ইজিলি কোনো কোম্পানি নিজের ডেটাবেস কোনোদিনও কাউকে এআইকে দেবে না। ছোটো ফাংশন হয়তো লিখতে পারে, কিন্তু ডেটাবেসের কোয়ারি কোনো এআইকে দিয়ে লেখানোর চান্সেস খুবই কম। তারপরে কী আছে, যারা ধরো ক্লাউডে যারা ভালো জানে, ক্লাউড বলতে কারা, যারা AWS ভালো জানে, বা তোমার ক্লাউডের যে CI/CD পাইপলাইন, এই সমস্ত জিনিস যারা সার্ভারে কাজ ভালো জানে, তাদের এখনও চাকরি সেফ আছে। সরি, এটা 4 হবে। এবার আর কি আছে, এবার সবার থেকে ইম্পর্টেন্ট আমি তো বলবো এই জিনিসটা, যেটা হচ্ছে এআই ইউজ করে কাজ করা। এআই ইউজ করে যে কাজ করবে, তার চাকরি সেফ আছে। তখন আগে যদি সে এক সপ্তাহে 10টা কাজ করতো, এবার ইউজিং এআই সে এখন ওই একই সপ্তাহে 15টা কাজ করে। তো অবভিয়াসলি তার প্রোডাক্টিভিটি বেশি হয়ে গেছে, তো তাকে কোম্পানি লে অফ করবে না, এটাই স্বাভাবিক। এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা এআই নিতে পারবে না, দ্যাট ইজ হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল যার ভালো, সে সবার সাথে কমিউনিকেট করতে পারে, সে ক্লায়েন্ট হোক বা সিনিয়র। মোদ্দা কথা, আমার যদি রিকোয়ারমেন্ট বুঝে, যদি রিকোয়ারমেন্ট অনুসারে আমি যদি অ্যাক্ট করতে পারি, দ্যাট ইজ কল দি কমিউনিকেশন স্কিল। যে আমি ভালো কথা বলতে পারছি, সেটা কিন্তু কমিউনিকেশন স্কিল না। কমিউনিকেশন স্কিল ইজ রিকোয়ারমেন্টকে তোমাকে ফুলফিল করতে হবে, যে তোমার অপোজিশনে আছে বা যার সাথে তুমি কথা বলছো, তার রিকোয়ারমেন্ট কী, সে কী চায়, সেই জিনিসটা যদি তুমি বুঝতে পারো, তাহলে পরে তুমি বুঝতে পারবে যে তোমার কমিউনিকেশন স্কিল ভালো। তাহলে এই যে কয়েকটা জিনিস যারা করবে, যাদের প্রবলেম সলভিং স্কিল আছে, যারা সিস্টেম ডিজাইন জানে, যাদের ডিবি কোয়ারি লেখা বা ডিবি হ্যান্ডেলিং, ডেটাবেস হ্যান্ডেলিং এর কাজ ভালো জানে, বা যারা AWS এ কাজ করতে পারে, কোনো ক্লাউডে কাজ করতে পারে, তারা, এবং যারা এআই ইউজ করবে, এবং কমিউনিকেশন স্কিল যাদের ভালো, তারা হচ্ছে সেফ। তাদের লে অফ হওয়ার চান্সেস খুবই কম। ঠিক আছে, এবার আমরা ডিসকাস করব যে এআইয়ের সঙ্গে কাজ করলে কী সুবিধা। সেটা হচ্ছে তোমাকে যেমনটা বললাম, যে বেনিফিটস অফ ইউজিং এআই। তো এটা হচ্ছে তোমাকে যেটা বললাম, আগে একটা লোক 7 দিনে আমার 10টা পয়েন্ট কাজ করতো, সে এখন 7 দিনে 15টা কাজ করে। বা এটাকে ঘুরিয়ে অন্যভাবে বলতে পারি, যে কোনো একটা কাজ করতে আগে যদি 10 জন ডেভেলপারের দরকার হতো, সেই কাজটা করতেই এখন 3 জন ডেভেলপারের দরকার হচ্ছে। তাহলে কী হলো, আমার প্রোডাক্টিভিটিটা বেড়ে গেল। কোম্পানির ক্ষেত্রেও যদি বলি, বা ইন্ডিভিজুয়াল কোনো পার্সনের ক্ষেত্রেও বলি, সেখানেও আমার প্রোডাক্টিভিটি বেড়ে গেল। তো তার ফলে প্রতিটা কোম্পানি, যে ডেভেলপার রয়েছে, তারা আগের তুলনায় আরও বেশি কাজ করতে পারে। এবার তাহলে চাকরি কি থাকবে, নাকি চলে যাবে? এবার আমি বলবো যে চাকরি এখানে কমে যাওয়ার চান্সেসটা খুব বেশি। মানে যেগুলো ধরো আগে তোমার কোনো একটা কোম্পানিতে 100 জন কাজ করতো, সেইখানে হয়তো কিছুটা ভ্যাকেন্সি বা নাম্বার অফ এমপ্লয়িজ কমে যেতে পারে। আর তার কারণ হচ্ছে, সবাই তোমাকে যেরকমটা বললাম, যে আগে যে কাজটা করতে 10 জন লাগতো, সেই কাজটা করতে এখন 3 জন লাগে। তো অবভিয়াসলি নাম্বার অফ এমপ্লয়ি কমে যাবে। এবার তার সাথে এই নাম্বার অফ এমপ্লয়ি যারা কমে যাবে, তাদের মধ্যে কোন এমপ্লয়ি রয়েছে, যারা বেশিরভাগ ক্ষেত্রে রিপিটেটিভ কাজ করে বা কোড করে। যারা রিপিটেটিভ কোড করে, তার সাথে যারা বেসিক সাপোর্ট দেয়। তো বেসিক সাপোর্ট যারা দিচ্ছে, তাদের চাকরি চলে যাওয়ার চান্সেসটা খুব বেশি। কিন্তু তাতে আবার কি হচ্ছে, তুমি এটা ডিপ্রেশনে চলে গেলে হবে না, তোমাকে দেখতে হবে বেনিফিট কী আছে। তো এখানে তোমাদের ভাবতে হবে যে এআইয়ের জন্য আরও নতুন নতুন পোস্টও আসছে। যেরকম অনেক কোম্পানিতে দেখা যাচ্ছে এআই ইঞ্জিনিয়ার বলে
নতুন ভ্যাকেন্সি তৈরি হয়েছে। আবার কিছু কোম্পানি প্রম্পট ইঞ্জিনিয়ার বলেও নিচ্ছে, প্রম্পট ইঞ্জিনিয়ার বলে রিক্রুটমেন্ট করছে। কিছু কোম্পানি কি করছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে রিক্রুটমেন্ট করছে। কিছু কোম্পানি এআই অ্যাপ্লিকেশন ডেভেলপার বলে করছে, এআই অ্যাপ্লিকেশন ডেভেলপার। বা এর সঙ্গেই কি করছে, যে এআই প্রোডাক্ট ম্যানেজার, যে কিনা কোনো একটা প্রোডাক্টকে বুঝতে পারে, সেই ধরনের রিক্রুটমেন্ট বেশি হচ্ছে। তো এই হচ্ছে কারেন্ট স্ট্যাটাস। এবার প্রশ্ন হচ্ছে আগামী 5 বছরে এআই কী হবে? তো আমি বলবো যে ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি তো থাকবেই, কিন্তু স্কিলটা চেঞ্জ হবে। যেরকম ধরো আগে শুধুমাত্র কোড জানলেই হতো, আগে কেউ যদি বিটেক বা কোনো টেকনিক্যাল ডিগ্রি করে আসে, সে যদি কোড পারতো তাকে নিয়ে নেওয়া হতো। কিন্তু এখন যেটা মেইন দরকার, কোডের সাথে তোমাকে এআই জানতে হবে। এআই কীভাবে কী করতে হবে, তার সাথে কি জানতে হবে তোমাকে, প্রবলেম সলভিং। যে কোনো ইস্যু আসলে তোমাকে সেটা সলভ করতে হবে। আর দ্যাট ইজ অ্যান্ড দ্য লাস্ট থিং, যেটা কিনা তোমার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই কয়েকটা স্কিল যদি তোমার থাকে, কোড, এআই, প্রবলেম সলভিং এবং কমিউনিকেশন স্কিল, তাহলে তোমার চাকরি থাকবে এবং তুমি গ্রো করতে পারবে। তা আমি বলবো এখন স্টুডেন্টদের কী করা উচিত? তো আমি বলবো স্টুডেন্টরা প্রোগ্রামিং শিখুক। যারা তোমরা স্টুডেন্ট আছো, কলেজে পড়ছো, আমি বলবো প্রোগ্রামিং শেখো। যেরকম বেসিক আমাদের শেখানো হতো কলেজে, যে সি প্রোগ্রামিং, C++, C#, জাভা, ডেটাবেস, DBMS, তোমার গিট। এর সঙ্গে তোমাকে শিখতে হবে যে কমিউনিকেশন স্কিল, ক্লাউড, এআই, এই সমস্ত জিনিসটা। তো আমি তো বলবো যে এআইকে ভয় না পেয়ে এআইকে একটা টুল হিসেবে ইউজ করতে হবে, যে আমি যা করব সেটাই হবে, যা বলবো সেটাই ও করে দেবে, জাস্ট আমার কাজটাকে ইজি করে দেবে। তো যদি কনক্লুশনে আসি, তাহলে পরে এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি পুরোপুরি শেষ করবে না, কিন্তু যারা নতুন স্কিল শিখবে তাদের থাকবে, আর যারা নতুন স্কিল শিখবে না তাদের জন্য সমস্যা হতে পারে। তো যারা নতুন স্কিল মানে এআইকে সঙ্গে নিয়ে যাবে, তারাই হচ্ছে ভবিষ্যতের সাকসেসফুল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, বা তোমাদের কি মনে হয় যে এআই কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি কমিয়ে দেবে? যেটাই হোক, তুমি সেটা কমেন্টে জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। থ্যাংক ইউ।